রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। রাতে দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নেই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটাও মুখে নাই। ঠিক না বে ঠিক? তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। ঠিক কিনা? কাফনের পকেট আছে? আহা, তো রাখবা যেইভাবে বানাইলে মানুষের চলতে সুবিধা হবে, আল্লাহ সেইভাবে বানাইছেন। যেরকম সুবহানাল্লাহ। বেশি ওয়াজ না, অল্প কথাই বয়ান শিখে যান, কথা বুঝে যান। ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন। প্রত্যেকে বক্তা হয়ে যান, নিজেকে নিয়ে গবেষণা করেন যে আমার হাতটা আল্লাহ কেমনে বানাইছে। সুবহানাল্লাহ কন্যা। আমি বক্তা, কথা বলি, এ কথা বলার যোগ্যতা কে দিছে? আমি আমার জবান যদি না দিতেন, আমার শরীর যদি সুস্থ না থাকতো, আমি পারতাম না। এই যে ভাই মাইকম্যান, মাইক চালায়, আল্লাহ ওনার মেধা দিছে, ব্রেন দিছে, পারে, শরীরে শক্তি দিছে, পারে। তাহলে এই শরীরের নিয়ামত, কথা বলা, এরপরে কাজ করার শক্তি কে দিছে? সমাজে অনেক মানুষ আছে মাহফিলে আসতে পারে না, অনেকে ইচ্ছে করে আসে না, এটা তার ব্যাপার, কিন্তু সে মানুষটা অসুস্থ তাই আসতে পারে না। আমাদেরকে আল্লাহ তাআলা যোগ্যতা দিলেন, যাকে যেইভাবে বানাইলে সুন্দর হবে আল্লাহ সেইভাবে বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে হলেন ইঞ্জিনিয়ার। তাই আমরা হাত নিয়ে যদি গবেষণা করি, আমার আল্লাহ কেমন সুন্দর করে আমার হাতটা বানাইছেন, আমার আল্লাহ কেমন সুন্দর করে পা বানাইছেন, আমার আল্লাহ কেমন সুন্দর করে আমার দুইটা চোখ বানাইছে। সুবহানাল্লাহ। এই ক্যামেরা দিয়া এই প্যান্ডেলটা ভিডিও করতে পারবেন, ছবি তুলতে পারবেন। এই ক্যামেরা একটু পাওয়ার বেশি হয়তো দূরে থেকে আনতে পারবেন, কিন্তু অনেক দূরে 10 কিলোমিটার দূরে কি হচ্ছে এই ক্যামেরায় সেটা আসবে না। একটা ক্যামেরার পাওয়ার কতটুকু, কিন্তু আল্লাহ এই ক্যামেরার চাইতে হাজার হাজার গুণ বেশি শক্তি দিছে আমাদের চোখের ভিতরে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার চেহারাটা কত সুন্দর বানিয়েছেন, হাতটা কত সুন্দর বানিয়েছেন, পাটা কেমনে বানালেন, সব ইঞ্জিনিয়ার আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে ইঞ্জিনিয়ার, মহান রব্বুল আলামিন ফেরেশতাদেরকে কয় এইভাবে এইভাবে তোমরা দুইটা হাত বানাও, ফেরেশতারা বানালেন। আয় আল্লাহ দুইটা পা কেমনে বানাবো? আল্লাহ জানায়া দিলেন এইভাবে বানাও, ফেরেশতারাও দুইটা পা বানালেন। ফুল বডি বানাইবার পর চেহারা বানাইবার সময় যখন আসলো, ফেরেশতারা ডাক দিয়া কয়, হে রব্বুল আলামিন আদমের দুইটা হাত বানাইলাম, পা বানালাম, এবারে চেহারা বানাইবার সময় আসলো, চেহারাটা বানাইব কিভাবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, হে ফেরেশতারা রে, আবার মুহাব্বতের মাখলুক, আদরের মাখলুক, ইনসান তথা মানুষের চেহারা তোমরা বানাইলে হবে না, আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়া আদমের চেহারাটা বানাবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়া ডইলা ডইলা আদমের চেহারাটা বানালেন। এবার মহান আল্লাহ কোরআনুল কারীমে চারটা দামি জিনিসের কসম খাইলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন চারটা দামি জিনিসের কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়ে আদম বানালেন, মানুষ বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, উদউনি আস্তাজিব লাকুম। এ আমার মায়ার বান্দা বান্দিরা শোনো, দুনিয়াতে মারে মা কয়া ডাক দিলে খুশি হয়ে যায়, আব্বারে আব্বা বলে ডাক দিলে খুশি,
চেয়ারম্যানকে চেয়ারম্যান বলে ডাক দিলে খুশি হয়ে যায়। আমি আল্লাহর দেওয়া জিব্বাটা লড়ায়া লড়ায়া যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা, আমি আল্লাহকে ডাক দিবা একবার, আমি আল্লাহ 70 বার তোমার ডাকের জবাব দিয়ে দিব। তোমার নামে মধুর গানে, তোমার নামে মধুর গানে হৃদয়ে ভরে যায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। আজানে আজানে কাঁপে সুরের মিনার, বয়ে চলে নদী শূন্য কিনার, তোমার নামের সিফাত মনটা নাড়ায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা ইবাদত করব, জোরে বলেন কার? আমরা মানুষ সবচেয়ে দামি, আমরা নিজেদের দাম নিজেরা বুঝি না। এই জন্য নামাজ না পড়া এই নামাজের টাইমে চাইস্টিল বই আড্ডা মারে এমন মুসলমান সমাজে আছে না নাই? আসর গেল, মাগরিব গেল, এশা গেল, দোকানদার যদি সাসারে কয় মসজিদে যান না কেন, উল্টা দোকানদাররা ধমক দেয়, এমনও আসেনি? চাইস্টিলে বইয়া সময় কাটাইব রাত্র 11টা-12টা পর্যন্ত, কিন্তু মসজিদে যায় না। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। রাতে দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নেই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটাও মুখে নাই, ঠিক না বে ঠিক? তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই, ঠিক কিনা? কাফনের পকেট আছে? আহা, এত টাকা কার জন্য কামাই করি? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, ঠিক না বেঠি? আমরা মানুষ, নিজেদের দাম যে কত বেশি আমরা নিজেরাই জানি না। এই জিহ্বাটার অনেক দাম ভাইয়েরা আমার। একজন মানুষ সারা জীবন সনম সনম বলে জিকির করেছে। সনাম হলো মূর্তির নাম, আর সমাদ হলো আমার মালিকের নাম, আল্লাহর নাম। সারা জীবন ইয়া সনম ইয়া সনম ইয়া সনম বলে জিকির করে। বুড়া হয়ে গেছে, বৃদ্ধ বয়সে ঠোঁট পিছলায়া সনমের পরিবর্তে বইলা ফেলছে সমাদ। সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসে, লাব্বাইক ইয়া আব্দি, হে বান্দা আমি আল্লাহকে ডাকো কেন? জোরে কোন সুবহানাল্লাহ। লোকটা আশ্চর্য হয়ে চতুর্দিকে তাকায়, কি ব্যাপার? সারা জীবন সনমের পূজা করলাম, জিকির করলাম, ইয়া সনম সনম বলে জিকির করলাম, 80 বছর 90 বছর পর্যন্ত জিকির করলাম, কোনোদিন সনম সাড়া দিল না। আজকে ভুলবশত সমাদ বলে ফেললাম, কে তুমি?
আমি তো কাউকেই দেখছি না, সমাদ বলে বলে ডাক দিলাম, কে সাড়া দিলা? গায়েব থেকে আওয়াজ আসে, সমাদ হলো আল্লাহর নাম, সনাম হলো মূর্তির নাম, আর সমাদ হলো কার নাম? আস্তে কয়, জোরে বলেন কার নাম? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অন্য কোনো আমল করেন বা না করেন, এই যে একবার সুবহানাল্লাহ বললাম, আর যারা শুনছে প্রত্যেকের আমল নামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়ে গেছে। আবার পড়েন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রত্যেকের আমল নামায় এক খতম করে কোরআন শরীফের সওয়াব অলরেডি লেখা হয়ে গেছে। না সুবহানাল্লাহ, আরো আস্তে কইন, সবাই একসাথে জোরে বলেন। তাহলে 5 স্টার যুব সমাজ মিলে যে এমন জান্নাতের বাগান সাজাইছে, লস হইল না লাভ হইল? এক খতম কোরআন তেলাওয়াতের সব পেয়ে গেছি। সুবহানাল্লাহ জোরে কর। সনাম হলো মূর্তির নাম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, সমাদ কার নাম? ভুল বশত যখন সমাদ বলে ফেলেছে, গায়েব থেকে আওয়াজ আসে, আমার বান্দা সারা জীবন সনম সনম বলে জিকির করলা, কোনোদিন সারা দিল না, আজকে সমাদ বলার পরও যদি আমি আল্লাহ তোমার ডাকের জবাব না দেই, তাহলে সনাম আর সমাদের মধ্যে কোনো ব্যবধান থাকে না। মূর্তির সামনে মানুষ যায় প্রণাম করে, কোনোদিন মূর্তি সাড়া দিতে পারে না। আর আমি আল্লাহ যদি সমাদ বলার পরও সাড়া না দে, তাহলে সনামের ভিতরে আর সমাদের ভিতরে কোনো ব্যবধান থাকে না। তাই আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দিয়া দিলাম। বাকি জিন্দেগিটা যদি আমি আল্লাহর গোলামি করতে পারো, আমি আল্লাহ তোমার পিছনের সব গুনাহগুলো মাফ করে দিয়া তোমাকে আমি আল্লাহ জান্নাতি মানুষ বানায় দিব। তাইলে এই জবানের বড় দাম, আমরা তো আমাদের দামটাও বুঝি না। হযরত ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়া যায়, ইব্রাহিম পয়গম্বর রাস্তা দিয়া যায়, হঠাৎ করে তাকায় দেখে একজন পাগল দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর নামের জিকির করে। সুবহানাল্লাহ। দাঁড়ায় দাঁড়ায় জিকির করে, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি ওয়াল হাইবাতি, এমনভাবে আল্লাহর নামের জিকির করতেছে। ইব্রাহিম পয়গম্বর পাগলের জবান দিয়ে জিকির শুই না, দাঁড়ায় গেলেন, দাঁড়ায় দাঁড়ায় মালিকের নামের জিকির শোনে। সুবহানাল্লাহ। যে যারে মোহাব্বত করে তার কথা শুনলে ভাল লাগে। যে যারে মোহাব্বত করে, একটু পাগুলো গুছায় বন, পাও সোজা করে কেউ বইয়েন না, সুন্দর করে আরামে বন। ভাইয়েরা আমার, যে যারে মোহাব্বত করে তার নাম শুনলেও ভাল লাগে। হুজুরের মোহাব্বত করি, এখন কোথাও হুজুরের আলোচনা হইলে ভাল লাগে, হ্যাঁ হুজুর আমগো মসজিদের ইমাম সাহেব, ভালো লাগে। আর যারে চিনেন না, এর কথা সারাদিন করলেও মজা লাগে না। হযরত ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে বেশি ভালোবাসেন, আল্লাহর নামের জিকির শুই না তিনি থাইমা গেলেন। পাগল কেমন পাগল, ইব্রাহিম নবী যখন পাশে দাঁড়াইছে, পাগল জিকির থামায়া দিছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী কয়, কিরে পাগল, আল্লাহর নামের জিকির তো মজাই লাগছিল, বন্ধ করলা কেন? কয়, এতক্ষণ নিজে নিজে জিকির করছি, আর এখন যদি আপনি আল্লাহর জিকির শুনতে চান, মাগনা হবে না, ফ্রি হবে না। কয়, আপনার সম্পদের অর্ধেক আমার দিয়ালান। ইব্রাহিম নবী কয়, নেও অর্ধেক, তারপরও আমার মালিকের নাম শুনবো। সুবহানাল্লাহ। পাগল আবার জিকির করতেছে, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির করতেছে। হঠাৎ করে জিকির আবার থামায়া দিলেই পাগল ডাক দিয়া কয়, ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, পাগল রে আবার জিকির থামায়া দিলা কেন? কয় তুমি যে সম্পদ দিছো এই সম্পদ হবে না, আরো সম্পদ লাগবে। ইব্রাহিম পয়গম্বর কয়, নাও আমার বাকি জিন্দেগির সব সম্পদ তোমার দিয়া দিলাম, তারপরও মালিকের জিকির শুনবো। জোরে কোন সুবহানাল্লাহ। এবার পাগল ডাক দিয়া কয়, হ্যাঁ ইব্রাহিম খলিল, আমি আসলে আপনার সম্পদ নেওয়ার জন্য আসি নাই। আমাকে কলকাতার রাস্তাঘাটের কোনো পাগল মনে করেন না, আমার ভারতবর্ষের কোনো পাগল মনে করেন না। ইব্রাহিম নবী গো, আমি আসলে দুনিয়ার কোনো পাগল না, আমি হলাম আসমানের একজন রহমতের ফিরিস্তা। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ ইব্রাহিম খলিল, আসমানে আল্লাহর সাথে আপনার ব্যাপারে আলাপ হয়েছিল। ফিরিস্তারা বলে, আল্লাহ তোমার ইব্রাহিম সম্পদ বেশি পায়া বুঝি তোমার নামের জিকির বেশি করে। আল্লাহ কয়, না না, আমার ইব্রাহিম সম্পদের চাইতেও আমি আল্লাহকে বেশি ভালোবাসি। আল্লাহর কাছে অনুমতি নিয়া পাগলের বেশ দইরা একজন ফিরিস্তা আইছিলাম, আপনাকে পরীক্ষা করলাম, আপনি সম্পদকে বেশি ভালোবাসেন নাকি আল্লাহকে বেশি ভালোবাসেন। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, ফার্স্ট ডিভিশন পাস পেয়েছেন, 100 থেকে 100 নাম্বার পেয়েছেন। হ্যাঁ ইব্রাহিম খলিল, আপনি আসলে সম্পদ নয়, আপনি আসলে আল্লাহর পাগল। জোরে কোন সুবহানাল্লাহ। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। ইব্রাহিম পয়গম্বর নিজের হায়াত, মরণ, জীবন সব চাইতে বেশি ভালোবাসতেন যেমন আল্লাহকে। আমরাও যদি আল্লাহকে বেশি ভালোবাসি তাহলে আমার মালিক খুশি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা 24টা ঘন্টায় আল্লাহর ইবাদতে কাটান লাগবো, বেশি লম্বা চওড়া না, অল্প সময়ের ভিতরে মুনাজাত হয়ে যাবে। একটু মনোযোগ দিয়ে বসেন, আমাদের 24টা ঘন্টা হবে আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হ্যাঁ আমার উম্মতেরা, তোমরা ফজরের নামাজ সময় মতো আদায় করবা। ফজরের নামাজ সময় মতো আদায় করার পর তুমি কৃষক মানুষ, কৃষিকাজে ব্যস্ত হয়ে গেলা। তুমি একজন ড্রাইভার মানুষ, হালাল রুজি উপার্জনে বের হয়ে গেলা। তুমি একজন রিক্সা চালক, রিক্সা চালানিতে ব্যস্ত হয়ে গেলা। যখন জোহরের আজান হয়ে যাবে, মুয়াজ্জিন যখন আজান দিয়ে দিবে, হাইয়া আলাস সালাহ, তুমি কাজ থামায় দিয়া মসজিদের মুসল্লায় দাঁড়ায় যাও। আল্লাহ তাআলা ফজর এবং জোহরের মাঝখানের কৃষি কাজটাও নেকের পাল্লায় ওজন দিয়ে আল্লাহ তোমাকে জান্নাতি মানুষ বানায় দিবে। জোহরের নামাজ সময় মতো আদায় করে আবার তুমি কৃষি কাজে ব্যস্ত হয়ে গেলা, হালাল ব্যবসা করো, দোকানদারিতে ব্যস্ত হয়ে গেলা। যখন আসরের নামাজের আজান হয়ে যাবে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আসরের নামাজের আজান যখন হয়ে যাবে, নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলা, দোকান থামায় দিয়া আমার আগে নামাজ, তারপরে অন্য কাজ, দোকানটা ক্লোজ করে দোকান বন্ধ করে দিয়া, ব্যবসার বিরতি দিয়া আপনি আমি যখন নামাজে দাঁড়ায় যাব, আসরের নামাজটা সময় মতো আদায় করব। রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত যোহর এবং আসরের মাঝখানের দোকানদারিটাও ইবাদত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন করে আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশারের নামাজের পর আমরা যখন সুন্নত তরিকায় ঘুমায়া যাবো, ঘুমের ভিতরেও শোয়ার মধ্যেও সুন্নত তরিকা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মাথা কোন দিকে থাকবে? দক্ষিণে না উত্তরে?
উত্তর দিকে। এই যে একটা আমল শিখেন, শোয়ার সময় আমাদের মাথা থাকবে কোন দিকে? দক্ষিণ উত্তর দিকে, দক্ষিণ দিকে পা, উত্তর দিকে মাথা, চেহারা থাকবে ডান কাত হয়ে কিবলার দিকে। সুবহানাল্লাহ। এটা সুন্নাত। আর ঘুমানোর সময় দোয়া পড়ে ঘুমানো। আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ঘুমের দোয়াও শিখাইছে। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আমরা যখন সুন্নাত তরিকায় আমরা ঘুমায়া যাবো, আল্লাহর হাবিব বলেন তুমি সারা রাত্র সুন্নত তরিকায় ঘুমায় গেলা, এশারের নামাজ পড়ে ফজর পর্যন্ত ঘুমাইলা। আজকে হয়তো মাহফিল উপলক্ষে একটু দেরি হবে, নয়তো অন্য দিন তো সবাই 10টার ভিতরে ঘুমাইতে পারেন। এশারের নামাজ পড়ে 10টার মধ্যে ঘুমায় গেলা, প্রায় 6 থেকে 8 ঘন্টা সময় তুমি ঘুমাইলা। রাত্র যখন বেশি বড় হয় তখন আরো বেশি ঘুমাইতে পারলা। 8 থেকে 10 ঘন্টা সময় তুমি রাত্রের বেলায় ঘুমায়া কাটাইলা। ফজরের ওয়াক্তে যখন মুয়াজ্জিন আজান দিয়া দিবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের ওয়াক্তে মুয়াজ্জিন আজান দিয়া দিবে, নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলা। রাহমাতুল লিল আলামিন বলেন উম্মত, সারা রাতের ঘুমটাও বৃথা যাবে না। নেকের পাল্লায় ওজন দিয়া আল্লাহ তোমাকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে। আবার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন 50 বছর বয়স হয়ে গেল, নবুয়ত পাওয়ার 10 বছর পার হলো, আল্লাহর হাবিবের বয়স যখন 50 হয়ে গেল, আল্লাহর হাবিবের সহধর্মিনী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর হাবিবের সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ আল্লাহর হাবিবের চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মনটা ভীষণ খারাপ। রাহমাতুল লিল আলামিন তায়েফ গেলেন। তায়েফের মানুষরাও পয়গম্বরের উপরে জুলুম করেছে। তিনও দিক থেকে আল্লাহর হাবিবের মনটা খারাপ। আবার মক্কার কাফেররাও আল্লাহর হাবিবকে ক্রিটিসাইজ করে, ঠাট্টা বিদ্রুপ করে। আল্লাহর হাবিবের মনটা ভীষণ খারাপ। মনটাকে খুশি করার জন্যে মহান রব্বুল আলামিন আল্লাহর হাবিবের কাছে জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন আল্লাহর হাবিবের কাছে আসলেন একদিন রাতের বেলা। দু জাহানের সরদার ঘুমিয়ে আছেন, আদবের সঙ্গে ঘুম থেকে জাগায়া তুললেন। সিনা চাক করানো হলো, তারপরে আবার রওনা হলো। বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাসে যায় দেখেন আদম সফিউল্লাহ সেখানে আছেন, মুসা পয়গম্বরও সেখানে আছেন, ঈসা নবীও আছেন। আদম থেকে ঈসা নবী পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর সেখানে আছেন, কিন্তু সামনের ইমামতির জায়গাটা এখনো খালি আছে। সুবহানাল্লাহ। হযরতে জিব্রাইল আমিন আল্লাহর হাবিবের কানে কানে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আর কাহারও জন্য অপেক্ষা করা লাগবে না, সামনে চলিয়া যান, নামাজ পড়ান। আদম থেকে ঈসা নবী পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল পয়গম্বরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল মুকাদ্দাসে একত্রিত করেছেন আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করার জন্য। এই বাইতুল মুকাদ্দাস মুসলমানের, যদিও অনেক সময় বেঈমানরা মুসলমানদের থেকে নিয়ে নিবে হয়তো, কিন্তু এই মসজিদে আকসা মুসলমানের ছিল, কিয়ামত পর্যন্ত মুসলমানের থাকবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। মসজিদ আকসা মুসলমানের ছিল, মুসলমানের আছেন।
আল্লাহর হাবিবের ইমামতিতে হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে সমস্ত পয়গম্বরগণ 2 রাকাত নামাজ আদায় করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিবকে হযরতে জিবরাইল আমিন সঙ্গে আছেন, প্রথম আসমানে নিয়ে গেলেন।